আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আমরা অনেক ক্ষেত্রে জমি ক্রয় করার ক্ষেত্রে আমরা জমি বায়না করে থাকি। তো এই বায়না করার পর কিছু কিছু কিন্তু ঘটনা ঘটতে পারে। যেমন আপনি 2-3 মাসের জন্য বায়না করেছেন যে আমি এত টাকা বায়না বাবদ 10 লাখ টাকা বায়না বাবদ দিলাম, আর 50 লাখ টাকা বাকি আছে, 3 মাসের ভিতরে আমি 40 লাখ টাকা পরিশোধ করে আমি জমি রেজিস্ট্রি করে নিব। তো সেক্ষেত্রে আপনি যখন 3 মাস পরে জমির বাকি টাকা নিয়ে যাবেন জমি রেজিস্ট্রি করার জন্য, উনি আর আপনাকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন এই যে ঝামেলাগুলো আপনি যে পড়বেন, এই ঝামেলাগুলো এড়ানোর একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা হচ্ছে, আপনি যখন বায়নাটা করবেন তো বায়নার ভিতরে একটা পয়েন্ট উল্লেখ করে দিবেন। এই পয়েন্টটা হচ্ছে যে 3 মাসের ভিতরে যদি বা 3 মাস পরে যদি যার কাছ থেকে আপনি জমি বায়না করেছেন উনি যদি আপনাকে জমি রেজিস্ট্রি করে দিতে না চায়, গড়িমসি করে, সেই ক্ষেত্রে যে আপনি যে জমির যে মূল্য আছে এই মূল্য আপনি কোর্টের মাধ্যমে আপনি ওইখানে জমা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিতে পারবেন। এই পয়েন্টটা যখন আপনি উল্লেখ করবেন, সেই ক্ষেত্রে যদি আপনার যে যার কাছ থেকে জমি বায়না করেছেন উনি যদি এখানে জমি রেজিস্ট্রি করে দিতে তালবাহানা করে, সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা করে জমা দিবেন, ওইখান থেকে আপনি রেজিস্ট্রির মাধ্যমে জমিটা রেজিস্ট্রি করাই নিতে পারবেন। তো এই যখন আপনারা জমির বায়নার ডকুমেন্টস গুলো করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট উল্লেখ করে তুলে রাখবেন। এবং এটা হচ্ছে আপনার একটা সিকিউরিটির মতো কাজ করবে। জমির মালিক জমি রেজিস্ট্রি না দিলেও আপনি কোর্টের মাধ্যমে টাকা জমা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন। এবং আমি আরেকটা বিষয়ের কথা বলি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে খোলা বায়না করি, যেটা নন রেজিস্টার, যে বায়না রেজিস্ট্রি করি না। এটা আসলে আমি মনে করি না করাই বেটার। কারণ বা খোলা বায়নার কিন্তু কোনো ভ্যালুই আমরা একটা সময় গ্রাউন্ড গিয়ে পাই না। এটা কোনো আইনি প্রতিক্রিয়া পাওয়া মানে মানে পাওয়া যায় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমরা যে কিছু টাকা লাগবে, 10-15 হাজার টাকা লাগুক বা যাই লাগুক, তা আমরা জমি রেজিস্ট্রির যে বায়নাটা অবশ্যই রেজিস্ট্রি করার ট্রাই করবো। সেই ক্ষেত্রে আপনি যাই টাকা দিচ্ছেন, 10 লাখ 5 লাখ টাকা দিচ্ছেন, এই টাকার কিন্তু একটা সিকিউরিটি আছে বা একটাকে আইনগত একটা ভিত্তি আছে। আমরা খোলা বায়না থেকে আমি কখনো এটা প্রেফার করি না। খোলা বায়নাটা আমি অলওয়েজ এটা অ্যাভয়েড করে চলি। তো আপনারা খোলা বায়না থেকে অ্যাভয়েড করবেন, খোলা বায়না অ্যাভয়েড করবেন। খোলা বায়না না করে বায়নাটা যখন করবেন তখন রেজিস্ট্রি বায়না করবেন, এবং সেখানে একটা পয়েন্ট উল্লেখ করে রাখবেন, যদি জমির মালিক আপনাকে রেজিস্ট্রি করে না দিতে চায়, সেক্ষেত্রে আপনি কোর্টে টাকা জমা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন। এই বিষয়টা আপনারা জমি ক্রয় করার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন। আর আদার্স যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো তো আপনারা ভালো করে চেক করবেনই। কিন্তু এই বায়না করার সময় জাস্ট একটা পয়েন্ট নিয়ে আপনারা একটা মাথায় রাখবেন, যার কারণে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না পড়ে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।